নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস্টার রাকেশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো আমার থাম্বনেলেই দেখেছেন আমি রাস্তা থেকে মাশরুম তুলে এনেছি। তো মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো একটা পরিষ্কার রাস্তার উপরে দেখলাম এক কোণে যে এটা হয়ে রয়েছে একদম পরিষ্কার জায়গায়, কিন্তু বালি ছিল সেখানে। তো দেখুন, এটা তো আমরা কিনেই খাই, আমি অনেকবারই কিনে খেয়েছি। তাই ভাবলাম আছে যখন ভালো জায়গায় তো তুলে এনেই করি। তো ন্যাচারালি হয়েছে, কোনো সার দেওয়া নেই, কিছু নেই, এত সুন্দর মাশরুম হয়েছে। তো দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলেই এলাম। তুলে এনে দেখুন কত বালি রয়েছে, আমি কিন্তু সত্যি বলছি কিনে আনিনি। তো আমি এটাকে বালিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর কিনা থাকলে কিন্তু তখন ওরা বালিগুলো পরিষ্কার করেই বিক্রি করে যদিও। তো আমি তোলাটা দেখাইনি, কিন্তু তুলে নিয়ে আসার পরে যে পরিষ্কার করছি দেখে নিন, প্রচণ্ড বালি। তো সেই বালিগুলোকে আমি ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। নিয়ে আমি এবার অনেকবার ধোবো, কারণ এতে প্রচণ্ড বালি রয়েছে। তাই মিনিমাম 5-6 বার করে আমি ধুয়েছি এটা। তো একবার একটু উষ্ণ গরম জলেও ধুয়েছি। ভালো করে কিন্তু ধুতে হবে যাতে বালিটা পুরো বেরিয়ে যায়। দেখুন কত সুন্দর মাশরুমটা। প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে নেব কি নেব না। তো আরেকজনও ছিল আমার সাথে, সে বলল যে হ্যাঁ আমরাও খাই এটা। তো ওকেও হাফ দিয়েছি, আমিও হাফ নিয়েছি। তো অনেকটা হয়েছিল, প্রায় 700-800 ওপরে হবে, 700-800 গ্রামের ওপরে। তো যাই হোক, তো নিয়ে এসে আমি এভাবে অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মাশরুম কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আর শরীরের জন্যও নাকি হেলদি। তো এই জন্য আমি থেকে তুলেও নিয়ে এসে ভালো করে ভাজা করব। আমি অন্য কোনো কিছু করব না, একটু ভাজা করব। আমার মেয়ে কিন্তু মাশরুম খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন প্লিজ। তো দেখুন আমি এভাবে মাশরুম তুলে একদম পরিষ্কার করে জল থেকে তুলে নিয়েছি। এরপরও আরেকবার ধুয়ে নিয়েছি, এই নিয়ে প্রায় 5-6 বার ধোয়া হয়ে গেছে আমার। তো ধোয়ার পরে এভাবে আমি ছুরি দিয়ে একটু চেঁচে নিচ্ছি, যাতে বালি যেগুলো মানে রয়ে গেছে ভিতরের দিকে সেগুলোকেও আমি বার করে নিচ্ছি। প্রচণ্ড ভালো করে ধুয়েছি, একেবারে ক্লিন করে। দেখুন নিখুঁতভাবে ধুয়েছি একদম। তো ভালো করে এরকম ধুয়ে তারপরে আমরা ঝিরিঝিরি করে কেটে নেব, বা হাত দিয়েও কিন্তু ছাড়ালে হয়ে যায়। এটা খুব স্মুথলি বেরিয়ে আসে, হাত দিয়ে টুকরো করলে হয়ে যায়। তো সেরকমই আমি করে নেবো এটাকে। তো আপনারা কে কে এরকম মাশরুম খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন। আর যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই একবার কিনে নিয়ে এসে, বা এই রকম মাশরুম থাকলে সেটা একবার ট্রাই করে দেখবেন বাড়ির আশেপাশে হলে, পরিষ্কার জায়গা। তো এগুলো কিন্তু খেতে ভালো হয়। তো আমি প্রথমে কেটে দেখাচ্ছিলাম, এরকম লম্বা করে কাটলেও হবে, আর এরকম যে মানে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিলেও হয়ে যাবে। তো আমি দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এটাকে কুচিয়ে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তো হয়ে গিয়েছে আমার সবটা বার করা, সবগুলো কুচিয়ে নিয়েছি ভালো করে। তো এটার মধ্যে কিন্তু একটু আলুও দিতে পারেন ভাজার সময়, তো আমি কিন্তু দেবো না। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিচ্ছি, আর 4টে মতন রসুন দিয়েছি, ওটাকে ক্রাশ করে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা দেবো। তো আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে 2 অর্ধেক করে রেখে দিয়েছি, আর রসুনগুলোকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা থেতো করেও দিতে পারেন ক্রাশ করে, আমি এভাবে গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে দেবো ভাজার সময়। তো দেখুন আমি কিভাবে করছি ভাজাটা, ভীষণ কম সময় হয়ে যায়, একটু পরিষ্কার করতেই যা সময়, ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগে না। তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সবটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা লাইট ব্রাউন করে নেবো। দেখুন সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন এটা লাইট ব্রাউন হয়ে এসেছে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল লঙ্কা গুঁড়ো যেটা, সেটা অল্প একটু দেবো, বেশি দেবো না। আর পরে একটু হলুদ দেবো, সামান্য একটু, বেশি হলুদ থাকলে ভালো লাগবে না।
তো ওটা একটু পরেই দিচ্ছি। তো এগুলোকে দিয়ে ভাজার পরে আমি মাশরুমটাকে তুলে দিলাম, তুলে এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু অনেকটা জল বেরোবে, আপনারা সেটা দেখতেই পাবেন। এক্সট্রা কিন্তু জল দিয়ে কোনো ফোটানোর প্রয়োজন নেই। দেখুন অটোমেটিক্যালি জল বেরোতে লেগেছে। তো এর মধ্যে আমি একটু সামান্য একটু হলুদ দিচ্ছি, দেখুন বেশি দিইনি। দিয়ে এটাকে এবার আমি হতে দেবো, এটাকে ঢাকা দিয়ে হতে দেবো 5-7 মিনিট মতন। তাহলেই অনেকটা নরম হয়ে যাবে এবং জলটাও শুকিয়ে যাবে। জলটা শুকানোর সাথে সাথে ওটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে আমি খুলে দেখে দিচ্ছি, জলটা শুকিয়ে গিয়েছে। দেখুন ওগুলোও নরম হয়ে গিয়েছে। তো এটা অলমোস্ট হয়ে এসেছে, আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন এটা আমার হয়ে গিয়েছে ভাজা। তো আপনারা জানাবেন আমার রেসিপি আজকে কেমন লেগেছে। টাটা।